সম্পর্কে জিজ্ঞাসা করে, রুহু দেখতে কেমন, রং কেমন, চেহারা কেমন, আকার কেমন, আকৃতি কেমন? ফরিদি সাহেবের আকৃতি আছে, সৈয়দ সাহেবের আকৃতি আছে, করিম সাহেবের আকৃতি আছে, রহিম সাহেবের আকৃতি আছে, কিন্তু রহিমের ভিতরে যে রুহু, আসল রহিমের আকৃতি কি, প্রকৃতি কি, দেখতে কেমন, আজও পর্যন্ত কেউ দেখতে পারে নাই। কথা ঠিক কিনা? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। করলি না তুই, দেখলি না তুই, কইরা তালাশ। ওরে দেখলি না তুই, কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহ বডিটা বানাইলেন, দেহ বানাইলেন, আবার মাটির ভিতরে পচাবেন। মিনহা খালাকনাকুম, কুরআন বলে তোমাকে ওই মাটি থেকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে ওই মাটিতে আবার পচিয়ে গচিয়ে ফেলবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে তোমাকে আবার উঠাইয়া আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াবো, দাঁড়া করাইবো। তাহলে আপনারা বলেন, মানুষের কোনো অহংকার আছে? কথা কন না কেন? আছে? আমার বলে কিছু আছে? সব কার? জোরে 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 বলেন, সব কার? আমার আমার সারো দমের জিকির করো। কি কথা কন না কেন? আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খুদারে। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। কি কথা কন না কেন? তাহলে আমাদের কিছু আছে? কথা কন না কেন? আমাদের কিছু আছে? সব কার? চোখ কার? জিহ্বা কার? দেহ কার? কান কার? মাথা কার? সব আল্লাহর। ভিতরে যাকে পাঠাইলো তিনি আল্লাহর। ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহর জন্য আমরা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমরা আবার চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এরপরে জমিন নিয়ে মারামারি, সম্মানে মারামারি, জমিন নিয়ে মারামারি, বাড়ি নিয়ে মারামারি, টাকা নিয়ে মারামারি, ক্ষমতা নিয়ে কারাকারি, এই বংশ নিয়ে মারামারি। আমি বিরাট, আমার ক্ষমতায়, আমার অনেক টাকা, আমি এ বংশ, আমি সে গোত্র, আমার এত আছে, আমার বিরাট ক্ষমতা, আমার আমার কইরা জিন্দেগি যারা পার করলো, মরার পরে দেখবে আমার আর কিছুই নাই। সব যিনি মালিকের, ওই মালিকের সামনে আসামি হয়ে দাঁড়ায় থাকতে হবে। কিয়ামতের মাঠে কোটি কোটি টাকার মালিক যারা আল্লাহর সামনে ভিখারি বেশে দাঁড়ায় থাকবে। আর দুনিয়াতে যারা ধত দরিদ্র, হালাল রুজি কইরা কোনোরকম সারাদিন পরিশ্রম কইরা 500 টাকাও রুজি করে অনেকে আছে।
কি বাবা কথা কন না কে? আজকে বুঝাই দিয়ে যায় অলি কারা। আমরা যদি মনে করি বিরাট বড় দানশীল, কোটি কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিছে, অনেক গরিব মানুষ চিন্তা করে আহারে আমার যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে আমি একটা মসজিদ বানাই দিতাম। অনেক গরিবের মনে আশা থাকে না? কিন্তু যেই বেটা ধনী কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলো, বেটার টাকা হালাল কিনা এটা আগে বুঝতে হবে। কি কথা কন না কে? সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, অন্যের জমি মেরে দিয়া, অন্যের সম্পদ মেরে দিয়া বিরাট বড় কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিয়েছে, এক টাকাও সওয়াব হবে? জোরে 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 বলুন, জোরে। কিন্তু একজন সারাদিন পরিশ্রম করিয়া 500 টাকা রুজি করছে, বুঝে যাবেন ওয়াজ আমার বেশি লম্বা করতে পারবো না। আমি আগেই বলছি রে মালামিন, আমার কিন্তু সময় নাই। আমি এক জায়গাতে সাইডে আইছি, এখানে এসে খালি কোনোরকম বেগার খাটার জন্য আইছি। আমি কই হুজুর আমার মাদ্রাসায়, বললাম অসুবিধা নাই, আসতেছি, সময় নাই আমার হাতে। আমি বললাম খুলু শুধু একটু ফুসি দিয়া দেহা সাক্ষাৎ করিয়া আমার আবার সরাই চলে যায়, মাইক ধরা লাগবে 12টায়। যদিও 12টায় টাইম দিছি, তারপর আপনাদেরকে মূল কথা, খুব মজার মজার কথা শোনাই দিয়ে অল্প সময়ের ভিতরে একবারে মজা লাগাই দিয়া হুজুর কেবলার হাতে মাইক দিয়া, হুজুর দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আমি আবার মোটরসাইকেল দিয়ে ফাঁকার পার, টাইম নাই। কিন্তু মূল কথা বলে দিয়ে যাব আজকে, শুনে যান। ওরা যারা পয়সার মালিক, যারা কোটি কোটি টাকার মালিক, ওরা মাহফিলে বসে না, ওদের ছেলেরাও মাহফিলে আসে না, ওদের হুলাপানও মাহফিল দেয় না। মাহফিল দেয় গরিব ছেলেরা, মধ্যবিত্ত ছেলেরা। মাহফিল শুনো গরিব মানুষ, দেয়ও গরিব মানুষ, শুনো মধ্যবিত্ত, দেয়ও মধ্যবিত্ত। কি কথা কন না কে? ঠিক কেনা? ওরা চিন্তা করে আমার ক্রেডিট আছে না? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ভাবাসি যার গায়ে দেখলে তারে চিনা যায়। কি কথা কন না কেন? ওরে প্রেম আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, টাকা দিয়ে নবী পাওয়া যায় না, অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে আল্লাহ মিলে না, নবী মিলে না। নবী আল্লাহ মিলে প্রেম দিয়া, ভালোবাসা দিয়া। কি কথা কন না কে? যদি টাকা দিয়ে আল্লাহ পাওয়া যাইতো তাহলে হযরত ওয়াসাল কারণী আল্লাহ পাইতো না। যদি অর্থবিত্ত ক্ষমতা দিয়ে নবী পাওয়া যাইতো রে, তাহলে হযরত বেলাল নবী পাইতো না। এই জন্য আমরা সুন্নিরা ভালোবাসার কথা বলি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? সুলতানপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। একজন সাধারণ মানুষ, দিন মজুর, সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা দিয়ে রুজি করলো, ডাল ভাত কোনো রকম সবজির বাজার দিয়ে তার মা বাবাকে নিয়ে রাত্রিবেলা খাইলো, সন্তানাদি নিয়ে খাইলো। তেমন কোনো ভিআইপি খাবার না, সাধারণ নর্মাল খাবার দেশে খাইলো, কারণ তার রুজি কম, খাবারও কম। খাওয়া দাওয়া শেষ, এশার নামাজ পড়ে বেচারা ঘুমাইলো। বাজান এই নামাজ আর যে বেটা প্রত্যেক দিন 2-4-5 লক্ষ টাকা সুদে ঘুষে অকামে কুকামে কামাই করিয়া এরপরে আপনার কি বলে মানুষের মাথায় বাড়ি দিয়া বিদেশ নিয়ার নাম নিয়ে টাকা নিছে, 200-300 লোকের কাছ থেকে টাকা নিয়ে পাগার পার, আর টাকা ফেরত দেয় নাই। অন্যের চোখের জল ফেলাইয়া
পানি ফেলাইয়া অন্যের জমিন অন্যায়ভাবে দখল করিয়া সুন্দর বিরাট বড় বাড়ি বানাইছ, গাড়ি বানাইলা, সুন্দর খাসির গোশ গরুর গোশত আনিয়া সুন্দর করে কালাভোনা করিয়া রাত্রিবেলা খাইয়া ও আল্লাহর বান্দা এশার নামাজ পড়েও ঘুমাইলো। আরে দিন মজুর সারাদিন হালাল রুজি করিয়া ডাল ভাত খাইও এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওই অকাম কুকাম সুদা হারাম করে ওই টাকার গরুর গোশত দিয়া 1000 বছরও যদি সারাদিন সারা জীবন নামাজ পড়ে, আল্লাহর কসম করে বলে ওই হালাল উপার্জনের এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? কি বাবা কথা খারাপ কইছি? ওই এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না, এটা বুঝে যাবে। এই জন্য কেউ যদি বিরাট বড় মসজিদ বানাই দিও মনে করে আমি একবার আল্লাহ পাইয়ে গেছি, না 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 বাবা। আজকে ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে, আল্লাহর কাছে দাম কার বেশি? আল্লাহর কোরআন বলল, এখানে হুজুর বসে আছেন উনি হাফেজ, আল্লাহর কোরআন বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তার সম্মান বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। বাজান রাত্রিবেলা ঘুমাইছেন, সকালবেলা ঘুম থেকে জাগবেন এমন কোনো গ্যারান্টি বাবা নাই। কি কথা কোন ঠিক কিনা? যদি তাই হয় হে সুলতানপুরবাসী, তাহলে অবৈধভাবে সম্পদ অর্জন করিয়া মানুষের হক নষ্ট করিয়া দুনিয়ার থেকে কবরে গেলে এই কবরে যাওয়ার 4 পয়সাও দাম নাই। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে, ঠিক এমন সময় কাবা ঘর, কয়েক মাস পর্যন্ত কাবাতে কোনো বৃষ্টি নাই। যারা হজে গেছেন সৌদি আরব থাকছেন, প্রচণ্ড গরম, বৃষ্টি না হলে বিরাট বড় বিপদ। 6 মাস যাবৎ কাবা মক্কাতে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে ঘাস শুকায় গেল, তরুলতা পাতা শুকায় গেল, গাছ শুকায় গেল, পানি শুকায় গেল। অবস্থা এতই বেগতিক, প্রত্যেক দিন মুসলমান কাবা ঘর ধরে ধরে দোয়া করে, কিন্তু বৃষ্টি নামে না। এত দোয়া বৃষ্টি হয় না, সলাতুল ইস্তিসকা শুরু করলো কিন্তু বৃষ্টি নামে না। কারণ কি? বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টির কঠিন অভাব। বৃষ্টির অভাবে সারা মক্কাবাসী নামাজ পড়ে কিন্তু বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত একজন মুফতি ছিলেন। আজকের কথা না, আজ থেকে 1300 বছর আগের কথা বলতেছি। 1300 বছর আগের মুসলমান কিন্তু জাহাতা মুসলমান না। আগের যুগের মুসলমানের মসজিদ ছিল কাঁচা, মুসলমান ছিল পাকা। এখনকার মসজিদ হইছে পাকা, মুসলমান হইছে কাঁচা।
মুসলমান কাঁচা, তাও মুসলমানের ভিতরে ভেদাভেদি, খুসাখুসি, ধাক্কাধাক্কি, ফতোয়া, নাজায়েজ, বেদাত, শিরিক, অলির কাছে গেলে শিরিক, পীরের কাছে গেলে শিরিক, মিলাদ করলে শিরিক, দোয়া করলে বেদাত, মিলাদ করলে বেদাত, ফাতিহা করলে বেদাত, এই খালি বেদাত 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 কইরা আজকে আমার সমাজ থেকে দোয়া বন্ধ করে দিছে। মুসলমান দোয়া যদি বন্ধ হয়, আল্লাহর আকাশ থেকে রহমত আসা বন্ধ হয়ে যাবে, মাগফিরাত বন্ধ হয়ে যাবে, ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। দোয়ার দরজা যতদিন খোলা, ক্ষমার দরজা ততদিন খোলা। মুসলমান দোয়া করবে না, মুসলমানের ক্ষতি হবে, শয়তানের লাভ হবে। এই জন্য আমার জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে দোয়া চলবে, দোয়া চলবে। কি কথা কন না কেন, ঠিক কিনা বলেন তো? জমিন কার? আসমান কার? আল্লাহর নবী, আল্লাহর পরে আল্লাহকে যাকে মানতে হয় তিনি নবী। কোরআনের 40 জায়গায় আতিউল্লাহ শব্দ যেখানে, আতিউর রসুল সেখানে, আল্লাহ যেখানে, নবী সেখানে। আল্লাহর পরেই নবী। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনার পরে নবীর উপর ঈমান আনতে হবে। আতিউল্লাহর পরে আতিউর রসুল, আল্লাহ মানার পরে নবী মানতে হবে। আল্লাহর উপর ঈমান আনার পরে নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হলে নবী মানতে হবে। কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে নবী শব্দ আল্লাহ লিখে রাখছেন। অতএব আজকে যারা আমাদের দেশে ইয়া রাসূলুল্লাহ স্লোগান, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার মানে, কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে গেলে যারা বেদাতের তবকা দেয়, তোমরা শুনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহ নামের স্লোগান যেখানে চলবে, আমার নবীর নামের স্লোগান সেখানেই চলবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? জমিন কার? আসমান কার? আল্লাহর স্লোগানের পরে নবীর স্লোগান চলবে। আজানের আল্লাহ নামের পরে নবী নাম আছে না নাই? একামতে আছে না নাই? খুতবায় আছে না নাই? তাহলে আল্লাহ নাম যেখানে, নবী নাম সেখানে, আল্লাহর স্লোগান চললে রাসূলের স্লোগান চলবে। কথা কোন ঠিক কিনা? ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই? কষ্ট হইতেছে আপনাদের? সময় কম, কথা বেশি। মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছি একটা আল্লাহর বান্দা, চেহারা একবারে কালো, চুলগুলি এলোমেলো, পোশাক আশাক ছিঁড়া, জায়গায় জায়গায় জুব্বা তালি দেওয়া, খুব মোটা পশমের পোশাক, খুব দরিদ্র, হত দরিদ্র গরিব মানুষ। তিনি মক্কার অদূরে হাতিমে কাবা থেকে দূরে যাইয়া আল্লাহর বান্দা একটা চাদর মোড়া দিয়ে বসে বসে আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ, এতদিন আমি আসি নাই, আজকে তোমার দরবারে আসছি গো আল্লাহ। আল্লাহ, কাবাতে বৃষ্টি নাই, জানি অপরাধের জন্য তুমি বৃষ্টি দিতেছ না। রব্বুল আলামিন, তোমার এই গোলাম এতদিন আসে নাই, আজকে আইছি, বৃষ্টি যদি না দাও তোমার এই গোলাম আজকে কাবা থেকে যাবে না। তোমার এই গোলাম কাবা থেকে যাবে না। আল্লাহর বান্দা কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতেছে, হায় হায়, আকাশে মেঘ জমে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি দেখি। একবার আল্লাহর বান্দার হাতের দিকে তাকাই, আবার আকাশের মেঘের দিকে তাকাই। আমি আকাশের মেঘের দিকে তাকায় দেখলাম তার দোয়া করতে 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 অজর দ্বারায় মেঘ জমিয়া বৃষ্টি শুরু হয়ে গেল, তুফান আকারে বৃষ্টি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক না বেঠে?
আল্লাহর জমিনে আল্লাহর ওলিদের কথা চলবে, আল্লাহর ওলিদের আইন চলবে, আল্লাহর ওলিদের ভালোবাসা চলবে। আল্লাহর ওলি শাহজালাল 360 আউলিয়া যায় নামাজ বিছায় সুরমা নদী পার হইল। শাহজালাল যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়তো, এদেশের 18 কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো। শাহজালাল ইয়ামিনী যদি আস্তে জোরে আমিন বলতো, এদেশের কোটি কোটি মুসলমান নামাজের মধ্যে জোরে আমিন বলতো। শাহজালাল ইয়ামিনী যদি 8 টাকার তারাবি পড়তো, এদেশের কোটি কোটি মুসলমান 8 টাকার তারাবি পড়তো। শাহজালাল ইয়ামিনী 20 টাকার তারাবি পড়ছে, নাভির নিচে হাত বাঁধছে, এজন্য 800 বছর ধরে 20 টাকার তারাবি চালু আছে, নামাজের পরে মোনাজাত চালু আছে। আজকে তোমরা যারা বন্ধ করতে চাও, হয় শাহজালাল ঠিক নাই তোমরা ঠিক, যদি বলো না আমরা ঠিক শাহজালাল ঠিক, তাহলে তোমরা যাই নামাজ দিয়ে সুরমা নদী পারাও, আমরা যাই নামাজ দিব, যাই নামাজ দিয়ে তোমরাও সুরমা পারাবা। যদি পার হইতে না পারো তাহলে তোমরা কায়দা মতো শুভাম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহু আকবার। তাহলে আমরা অলিদের দলে আসি না? না, আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলে না আমিন। বাজান বেশি দলিল লাগবে না, জ্ঞান আকল হলো সবচেয়ে বড় দলিল। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে। লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা আসুন শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক, এতে কোনো সন্দেহ নাই, হতেই পারে না। আল্লাহ আমাদেরকে হালালের জিন্দেগি গঠন করিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের দামনকে মজবুত করে চেপে ধরার তৌফিক দিক, সকলে বলে না আমিন। উপস্থিতি আমার, একদিন আমরা অবশ্যই কবরে চলে যাব। দেখেন মক্কার এত মানুষ দোয়া করলো, কারো দোয়া কবুল হইল না, কিন্তু একজন নিগ্র কালো, তার চুলগুলি এলোমেলো এবং তার পোশাকে ময়লা এবং সিরাত তালি দেওয়া, আল্লাহ তার দোয়া কবুল কইরা অজর ধারায় আমার আল্লাহ বৃষ্টি দিল। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জমিন আল্লাহ দিয়েছে, জমিন থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব, কিছুই নিয়ে থাকার এবং সুযোগ নাই আমাদের। বাজান আল্লাহর কোরআন বলল, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে তোমার সম্পদ দিছি, বিবি দিছি, স্ত্রী দিছি, পুত্র দিছি, পরিজন দিছি, দুনিয়া দিছি, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব তোমারে দিয়েছি। ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে থেকে তুমি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবা। কোন সময় তুমি ব্যয় করবা? মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে তুমি দেবা, তোমার মৃত্যু আসার আগে তুমি দেবা মরণ। এই মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। বাজান আপনার ওষুধ খান বেঁচে থাকার জন্যে, সাপ থেকে দূরে থাকেন বেঁচে থাকার জন্যে। আপনারা সব দেখবেন মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি আমরা, সবাই মরণ থেকে পালানোর চেষ্টা করি। আসলেই বলেন মরণ থেকে কি পালানো যায়? মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমাদের অনেক মুরব্বীরা কবরে চলে গেছে বাবা, এরা আমাদের কাছে অর্থ করি টাকা পয়সা কিচ্ছু চায় না, তারা আমাদের কাছে দোয়া চায়, দোয়া দোয়া দোয়া। বাজান এদেশের মানুষ আলেমদেরকে খুব মহাব্বত করে। এই তলবে আলেমেরা বাড়িতে খায়, লজিন মাস্টার যিনি মহিলা, তিনি চিন্তা করেন আমার ছেলেপেলেরা খাক বা না খাক, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, তার ভালো একটা ডিম ভালো একটু তরকারি
তরকারি ভালো একটু মাছ খাওয়াইতে হবে, ও আলেম হবে আমার জন্য দোয়া করবে। কিন্তু ছেলেটা এমন একটা মাদ্রাসায় পড়ছে দোয়া মানে না, তার মানে ওই বেডির মুরগার ডিম শেষ, তরকারি শেষ। কি কথা কর না কে, ডিমও শেষ তরকারিও শেষ। তাহলে যেই মাদ্রাসায় পড়াইলে দোয়া চলবে, দোয়া মানবে, সেই সুন্নি মাদ্রাসায় আমাদেরকে বাচ্চাদেরকে পড়াইতে হবে। কথা কর না কেন, ঠিক কিনা? মৌলানা আল আমিন হুসাইন কি মাদ্রাসা, নুরানিয়া হেফজুল কোরআন মাদ্রাসা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করবে, দোয়া করবে। বাজানো আমরা কবরে চলে যাব, কোরআন তেলাওয়াত চলতে থাকবে। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর সামনে দাঁড়াবে, বলবে রব আমার যারা তেলাওয়াত করছিল, ভালোবাসছিল, এদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি যাব না। আল্লাহ বলবেন যা রে কোরআন যা, ওদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম। এই জন্য আমার শেষ বাক্য হচ্ছে, একটা গাছরে যেইভাবে যত্ন করেন মাদ্রাসাটাকে ওইভাবে যত্ন করবেন। সন্তানকে যেইভাবে লালন পালন করেন মাদ্রাসাটাকে এইভাবে লালন পালন করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলেন আমিন। উপস্থিতি, দুনিয়ার থেকে আমরা সবাই খালি হাতেই কবরে চলে যাব, থাকার আর কোনো সুযোগ নেই। মুক্তসার একটু আপনাদের খেদমতে আমার আরজি, মাহফিলটা আগামী বছরও চলমান হবে। কি কালেকশন হয়েছে আমি জানি না, পোস্টার মাইকটাই কি হয়েছে, কিছু সামান্য কিছু হয়তো কালেকশন হয়েছে। আমাদের পোস্টারটা দরকার। কোনো ভাই আসেন কি বলবেন হুজুর মিন কবলি পোস্টার, কেউ পোস্টার হয়ে গেছে, মাইক হয়েছে, শুধু প্যান্ডেল বাকি আছে। প্যান্ডেলের খরচা কত? আচ্ছা, ৫,০০০ টাকা কেউ দেওয়ার মতো আসেন পাক পাঞ্জাতনের নামে। আল্লাহর নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই ৫ জনের উসিলায়